বিজেপির জাতীয় অধিবেশনেও এবার উঠে এলো সন্দেশখালির প্রসঙ্গ। সন্ত্রাস নিয়ে বিশেষ প্রস্তাব আনলেন অমিত শাহ। আর সেখানে শুরুতেই রয়েছে সন্দেশখালির কথা। বলা হয়েছে সন্দেশখালিতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের লাগাতার টার্গেট করে সাধারণ মানুষের আওয়াজকে হিংসা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানেই শেষ নয়, আগামী 7ই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সেই সময় সন্দেশখালির ঘটনার প্রতিবাদে বারাসতে সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। মহিলাদেরকে নিয়ে মূলত সভা হবে, তার সাথে অন্যান্যরাও থাকবেন। কিন্তু মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, এই অত্যাচারকে কোনোভাবে সহ্য করা যায় না এবং তার প্রতিবাদ জানাতে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, মহিলাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন, সন্দেশকালীন মা বোনেদের সাথে থাকার বার্তা দিতে যাচ্ছেন। প্রথমে এদিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে, এদিকে সাথে নিয়ে ঢুকে তীরকে চাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। লোকসভা ভোটের আগে রণকৌশল ঠিক করতে ভারত মণ্ডপমে বিজেপির জাতীয় অধিবেশনের রবিবার ছিল শেষ দিন। সেই মঞ্চ থেকেই এদিন বিরোধী জোট ইন্ডিয়াকে আক্রমণ শানাতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় একাধিকবার শোনা গেল তৃণমূল নেত্রীর নাম। ममता दीदी का लक्ष्य भतीजे को सीएम बनाना। हिंसा कहां होती है? कौन से राज्य में पॉलिटिकल हिंसा होती है? बंगाल सैकड़ों कार्यकर्ता मौत के घाट उतार दिए गए। हमेशा चुनाव में धांधली, गपलेबाजी और हिंसा होती रही। किसका वहां राज है? ममता दीदी का राज है। কোনো মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয়। নারী নির্যাতন, গণধর্ষণের অভিযোগ, বিঘার পর বিঘা জমি দখল, চাষের জমি দখল করে মাছের ভেড়ি তৈরি, কাজ করিয়ে প্রাপ্য পারিশ্রমিক না দেওয়া, সন্দেশখালীর তৃণমূলের ত্রিমূর্তি শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে এমনই ভয়ঙ্কর সব অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। अपने वोट के लिए ममता क्रिमिनल लोगों को शेल्टर दे रहे हैं। आप सबको मालूम है संदेशखाली का शेख शाहजहां टीएमसी का गुंडा जो महिला लोग का अपमान किया है, निर्यातन किया है। हमारा महिला मुख्यमंत्री ममता बनर्जी वेस्ट बंगाल असेंबली में खड़े होकर आज वो गुंडा क्रिमिनल शेख शाहजहां को समर्थन करते हैं। लेकिन पश्चिम बंगाल में असली चित्र है संदेशखाली और सारा पश्चिम बंगाल आज संदेशखाली है। বিজেপির সর্বভারতীয় ভিত্তিতে যেভাবে বিজেপি অবিজেপি রাজ্যগুলোর নেতাদেরকে লক্ষ্য করে ইডি সিবিআই দিয়ে তলব করে, আহ্বান করে, আর বিজেপিতে যোগ দিলে তারা তখনই সব কিছু থেকে মুক্ত হয়ে যায়, সেই পন্থা অবলম্বন করে যদি সত্যই সারা দেশব্যাপী একই ধরনের পরিকল্পনা চালু হতো, তাহলে দেখা যেত বিজেপি সব দলকে ছাড়িয়ে 1000 কদম আগে আছে। এদিকে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এদিন সেন্ট্রাল এভিনিউ ও শোভাবাজার মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। অন্যদিকে একই ইস্যুতে বঙ্গ বিবেক নামে একটি সংগঠনের উদ্যোগে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল হয়। হাঁটেন বিজেপি পন্থী বিশিষ্টজনেরা। আশাবুল হোসেন, সুদীপ্ত আচার্য ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।